আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে নামাজ ফরজ করে দিয়েছেন। আমরা তো নামাজ পড়ি। আমরা কি জানি দুই সেজদার মাঝে এমন একটি দোয়া আছে, দুই সেজদার মাঝে এই দোয়াটি পড়লে আমরা কি জানি আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে। দুই সেজদার মাঝে এই দোয়াটি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে। দুই সেজদার মাঝে কিছুক্ষণ সময় নিয়ে এই দোয়াটি পড়তে পারলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দুই সেজদার মাঝে এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি রহমত নাজিল করবেন। আকাশ থেকে বৃষ্টি জমিনের মধ্যে যেভাবে বর্ষিত হয়, এই দোয়া পড়লে ঠিক তেমনই রহমত বর্ষিত হতেই থাকবে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। দুই সেজদার মাঝে এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দিবে, হায়াতে বরকত দিবে। দুই সেজদার মাঝে নবীজি শিখানো এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুই সেজদার মাঝে এই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন, আমাদেরকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এত দামি দুই সেজদার মাঝের এই দোয়াটি যদি আমরা পড়তে পারি, আমাদের ভাগ্য কপাল খুলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দিবেন। এটা এত দামি দোয়া। জিন শয়তান, মানুষ শয়তান, সকল শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবেন। জালেমের জুলুম থেকে, কাফেরের কুফরি, মুনাফিকের মুনাফিকি, শত্রুর শত্রুতামি, জালেমের জুলুম, সকল কিছু থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। এমনটা কিতাবের মধ্যে রয়েছে। তো আপনারা যদি জানতে চান আপনারা দুই সেজদার মাঝে কোন দোয়াটি পড়বেন, তাহলে আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে অথবা আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি হযরত মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসেন আমার বেহেশতের পথের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা আমাকে ভালোবাসেন, আমার আলোচনা শুনেন, তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই ছোট্ট দোয়াটি শিখুন। এই দোয়াটি দুই সেজদার মাঝখানে পড়ুন। আমরা তো নামাজ আদায় করতে হয়, আমাদের উপর আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আমি আলোচনার শেষে এই দোয়াটি শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার বিশ্বাস যারা আমার সাথে পড়বে আলোচনার শেষে তারা আজকেই মুখস্থ করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি সেই দোয়াটি বলে দেব, তার পূর্বে সংক্ষেপে আপনাদেরকে নামাজ সালাত সম্পর্কে বলি। নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আকিমুস সালাহ, আল্লাহ বলেছেন তোমার নামাজ প্রতিষ্ঠা করো। নিজেও নামাজ পড়ব, সন্তানদেরকে নামাজের কথা বলবো, বন্ধু বান্ধবদেরকে নামাজের কথা বলবো, এক মুসলমান অপর মুসলমানকে নামাজের জন্য তাগিদ দেব। নামাজ আমরা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। এটা আল্লাহর বিধান। নামাজ আমরা কেন পড়ব? নামাজ পড়া হচ্ছে আমাদের উপর ফরজ। হাদিসে মুবারকের মধ্যে রয়েছে قال النبي صلى الله عليه وسلم أول يحاسب به العبد يوم القيامة الصلاة। হাসরের ময়দানে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেই হিসাব হচ্ছে নামাজের।
قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 5টি পুরস্কার দান করবেন। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার বিশ্বাস, যদি আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, আপনি যদি যারা পরিমাণ আল্লাহকে ভয় করে থাকেন, আপনার প্রতি যদি বিশ্বাস থাকে, নবীজির প্রেম ভালোবাসা যদি যারা পরিমাণ অন্তরে থাকে, আমার বিশ্বাস আপনি আজ থেকেই তওবা করে নামাজ পড়া শুরু করে দিবেন। কিতাবের মধ্যে রয়েছে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে 1 নম্বর পুরস্কার হচ্ছে ওই নামাজি ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ। আমার আপনার মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কখন, কোথায়, কিভাবে আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না। যদি আমরা নামাজের হেফাজত করি মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আর যদি নামাজ না পড়ি, বেনামাজ হয়ে মৃত্যুবরণ করি, মৃত্যুর সময় আমাদের কলিজা ফেটে যাবে পানির পিপাসায়। নাউযুবিল্লাহি মিন জালিক। ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। এই জবানে কালিমা যাই থাকবে না। লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ অবস্থায় মৃত্যু হবে যদি আমরা সময় থাকতে নামাজের হেফাজত না করি, সময় থাকতে আমরা নামাজ না পড়ি। একটু ভয় করুন, একটু চিন্তা করুন, মৃত্যু হবে। মৃত্যু আসার আগে তওবা করুন। আজ এই মুহূর্তে তওবা করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি অতীতে যাহা করেছি, ভুল করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, শয়তানের ধোঁকায় পড়ে আজ এই মুহূর্তে তওবা করলাম। আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না, তুমি আমাকে নামাজ পড়ার তৌফিক দাও। আমিন। তো নামাজি ব্যক্তির 1 নম্বর পুরস্কার জানলাম। নামাজি ব্যক্তির 2 নম্বর পুরস্কার, নামাজের হেফাজত করলে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আর অপরদিকে নামাজ না পড়লে বেনামাজির কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। বেনামাজির কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ বিচ্ছু থাকবে। বেনামাজির কবরের মধ্যে অন্ধ ফেরেশতা, বদির ফেরেশতা হাতুড়ি দিয়ে ভয়ঙ্করভাবে আঘাত করবে। বেনামাজি চিৎকার করবে, তখন কোনো কাজে আসবে না। একটু ভয় করুন, কবরের কথা চিন্তা করুন। কবরে যাওয়ার আগে তওবা করুন, নামাজ আদায় করুন। যদি আমরা নামাজ পড়তে পারি, কবর আযাব থেকে মাফ করবেন কে? আল্লাহ। নামাজ পড়তে হবে লিল্লাহি, আল্লাহর জন্য। নামাজি ব্যক্তির 3 নম্বর পুরস্কার, সেটা হচ্ছে হাসরের ময়দানে নামাজি ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান বড় কঠিন ময়দান। যদি আমরা নামাজ পড়ি তাহলে ডান হাতে আমলনামা পাবো। আর যদি নামাজ না পড়ি, অটোমেটিক বাম হাতে আমলনামা আসবে। কি হবে? এক কলিজা ভেদ করে বাম হাত পিছন দিয়ে নিয়ে যাবে। পিছন দিক দিয়ে হাসরের ময়দানে আপনার আমলনামা দিবে। নাউযুবিল্লাহি মিন জালিক। তো আপনি যদি চান যে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পেতে, আপনি যদি চান হাসরের ময়দানে আপনার হিসাব সহজ হোক, তাহলে এখনই তওবা করুন, নামাজ পড়ুন, নামাজ প্রতিষ্ঠা করুন, তাহলেই আপনি ডান হাতে আমলনামা পাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তো আমরা 3 নম্বর পুরস্কার জানলাম। নামাজি ব্যক্তির 4 নম্বর পুরস্কার হচ্ছে নামাজি ব্যক্তি বিজলির গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। এই পুলসিরাত
চুলের থেকেও কোটি কোটি গুণ সরু চিকন, চুরির চেয়েও কোটি কোটি গুণ ধারালো এই ভয়ঙ্কর পুলচিরাত বেনামাজ যখন ফাড়িতে চাইবে, পাও রাখবে, সাথে সাথে টুকরো টুকরো হয়ে বেনামাজি জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। আর নামাজি ব্যক্তি হাসতে হাসতে চোখের পলকে সে পুলসিরাত পার হয়ে যাবে। সর্বশেষ 5 নম্বর পুরস্কার কিতাবের মধ্যে রয়েছে, নামাজি ব্যক্তিকে আল্লাহ এত ভালোবাসে, নামাজি ব্যক্তি হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই বোনেরা, আমি সংক্ষেপে নামাজ পড়লে যে 5টি পুরস্কার সেটা আমি বলে দিয়েছি। ফজরের নামাজ পড়লে আপনার চেহারা উজ্জ্বলতা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জোহরের নামাজ পড়লে কিতাবের মধ্যে রয়েছে আপনার আয় রোজগারে আল্লাহ বরকত দিবেন। আসরের নামাজ পড়লে আল্লাহ আপনার শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন, অলসতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়লে আপনার সন্তানাদের আপনার উপকারে আসবে। এশার নামাজ আদায় করলে ঘুমের মধ্যে আপনি তৃপ্তি পাবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই তওবা করব, আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ গো, যতদিন বাঁচব সুস্থ শরীরে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ, আমরা তওবা করতেছি, আমাদের তওবা কবুল করুন। আমরা ক্ষমা চাইতেছি, আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ, আপনি ছাড়া কে আছে এমন আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আমাদেরকে আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আমাদের তওবা কবুল করে, আমাদের ইস্তিগফার কবুল করে আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। তো যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমার সাথে ছিলেন, তো এখন আপনারা শুনেন, আপনার 2 সেজদার মাঝে প্রথম সেজদা দেওয়ার পরে আল্লাহু আকবার বলে আপনি যখন বসবেন, এই 2 সেজদার মাঝখানে বসে আপনি মনোযোগ দিয়ে মোহাব্বত রেখে এই দোয়াটি আপনি একবার পড়বেন। দোয়াটি কি? আল্লাহুম্মা গফিরলি। অর্থ সহকারে বলে দেব, খেয়াল করে শুনেন, শব্দ শব্দ শিখিয়ে দেব। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। আপনি অর্থ শুনলে বুঝতে পারবেন এই দোয়া একটার মধ্যে সব কিছু রয়েছে, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ রয়েছে। আর কি লাগে দেখুন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার প্রতি দয়া করুন, ওয়াহদিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, ওয়াজবুরনি আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়াআফিনি আমাকে আল্লাহ আপনি নিরাপত্তা দিন জালেমের জুলুম থেকে, শত্রুর শত্রুতামি থেকে নিরাপত্তা দান করুন। ওয়ারজুকনি আমাদের রিজিকের মধ্যে বরকত দিন। সর্বশেষ ওয়ারফানি আল্লাহ আপনি সম্মান দেওয়ার মালিক, আমার সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আমিন। এ হচ্ছে দোয়াটি। আমি অর্থ সহকারে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমরা যখনই নামাজ পড়ব 2 সেজদার মাঝে একটু সময় নিয়ে আমরা বিশ্বাস রেখে মোহাব্বত রেখে এই দোয়াটি পড়ব ইনশাআল্লাহ। এমনিতেই 2 সেজদার মাঝে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব। একদিক দিয়ে নামাজের ওয়াজিব পালন হবে,
নামাজের ওয়াজিব পালন হওয়ার পাশাপাশি আমরা এই দোয়াটিও পড়লাম, আর এই দোয়ার মাধ্যমে আমরা দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ পেয়ে যাব ইনশাআল্লাহ। দুইটা লাভ, তো আমরা কেন পড়ব না? ওয়াজিব ইচ্ছাকৃত ছেড়ে দিলে নামাজ হয় না। বহু নামাজি আছে নামাজে উদাসীন, অলস, দুই সেজদার মাঝে সোজা হয়ে বসে না। একটা সেজদা দেয়, আবার আল্লাহু আকবার বলে সোজা হয়ে না বসে আবার সেজদায় চলে যায়। এরকম যদি নামাজি থাকেন, তওবা করেন, এভাবে সারা জীবন নামাজ পড়বেন, কিন্তু হাসরের ময়দানে দেখবেন আপনার আমলনামায় নামাজ নাই, পরে আফসোস করবেন, কোনো কাজে আসবে না। তো আপনি যদি ইচ্ছান আপনার নামাজ কবুল হোক, দুই সেজদার মাঝখানে আমাকে আপনাকে সোজা হয়ে বসতে হবে। তো আমরা সোজা হয়ে বসবো, পাশাপাশি এই দোয়াটি পড়বো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। আরেকবার বলতেছি, তারপর শব্দ শব্দ বলে দেব। আল্লাহুম্মা গফিরনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। এবার আমার সাথে আপনারা পড়ুন, পারবেন ইনশাআল্লাহ। বলুন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহামনি ওয়ারহামনি। এরপরে ওয়াহদিনি ওয়াহদিনি ওয়াহদিনি। এরপর হচ্ছে কি ওয়াজবুরনি ওয়াজবুরনি ওয়াজবুরনি। এরপর হচ্ছে ওয়াআফিনি ওয়াআফিনি ওয়াআফিনি। এরপরে ওয়ারযুকনি ওয়ারযুকনি ওয়ারযুকনি। সর্বশেষ ওয়ারফা'নি 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 ওয়ারফা'নি। এবার আমি সম্পূর্ণ একবার বলতেছি, আমার সাথে পড়ুন, মিলি দেখুন আপনি পারেন কিনা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। অনেকে দোয়াটি নাও পারতে পারেন, আপনি হতাশ হবেন না। অনেকে মনে করবেন যে এ দোয়া না পড়লে নামাজ হবে না, এরকম চিন্তা ভাবনা করবেন না। এটা মোস্তাহাব, নফল, সওয়াব আছে, ফজিলত আছে, পড়লে লাভ আছে, না পড়লে কোনো গুনাহ নেই। তবে পড়ার চেষ্টা করবেন, শিখবেন। তবে কিন্তু দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে, এটা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দুই সেজদার মাঝে এই ফজিলতপূর্ণ নবীজি শিখানো এই দোয়াটি পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন যদি আমিন বলেন, অথবা 40 জন যদি কমেন্টে আমিন লেখেন, কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেই করবে ইনশাআল্লাহ। ওই বান্দার উসিলা করে আমিন শব্দের খাতিরে আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করে নেবেন। তো আপনারা কমেন্টে আমিন লিখুন। যারা আমাকে ভালোবাসেন, আমার আলোচনা শুনেন, যদি আপনার কাছে মনে হয় আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ ছিল, তা আপনি আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার কাছে শেয়ার করে দিবেন। তারাও শিখবে, আমল করবে। আমি আপনি সওয়াবের ভাগীদার হব। আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরেও আমাদের দ্বারা কেউ যদি আমল শিখে, সে আমলের সওয়াব আমরা কবরে গিয়েও পাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে
আমল করার এবং অপরকে আমল করার সুযোগ করে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।